আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো। সেটা হচ্ছে আমরা আজকে চায়না যে চেকিং ডিভাইস রয়েছে আমাদের সেন্সরের এবং পিকআপ চেক করা, এই ডিভাইসটা আমরা তৈরি করব এবং সঙ্গে আপনাদেরকে শেয়ার করে দেখাবো কীরকম করে ডিভাইসটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো এই চেকিং ডিভাইস তৈরি করা খুবই সহজ। আপনাদেরকে প্রয়োজন শুধু আমাদের 10 mm 4টি বাল্ব, একটি লিথিয়াম আয়ন ব্যাটারি, এছাড়াও কিছু ক্যাবেল এবং একটি সুইচ, একটি আমাদের ইন্ডিকেটর লাইট দিয়ে আপনার ইন্ডিকেটর লাইট এবং আমাদের চ্যাপ্টার যে পিনটা রয়েছে, এই পিনটা দিয়ে আপনারা সর্বপ্রথম যেটা করবেন, একটি চার্জিং মডিউল তৈরি করে নেবেন। আমরা চার্জিং মডিউলটা তৈরি করা দেখালাম না, কারণ এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই কারণে আমরা চার্জিং মডিউলটা আপনারা অবশ্যই তৈরি করে নেবেন। লিথিয়াম আয়ন ব্যাটারিটা যেটা আছে সেটা আমরা রিচার্জেবল ব্যাটারি ইউজ করতেছি এখানে। আপনারা চাইলে 9 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারেন কিংবা মোবাইলের ব্যাটারিও ইউজ করতে পারেন। তো আমরা সুন্দর করে সেট আপ করে নিচ্ছি। প্রথমে আমরা আমাদের যে সুইচটা আছে সেটা সুন্দর করে সেট করে নিলাম। খুব সুন্দর করে কাজগুলো করবেন, দেখতে সুন্দর লাগবে। আপনারা টু পিন যেগুলো আমাদের রয়েছে চার্জ দেওয়ার জন্যে, এটা আমরা হোল্ড করে নেবেন। হোল্ড করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। আমরা এখানে যে আমাদের সুইচটা রয়েছে, সুইচের ইনপুটটা ঠিক করে নিচ্ছি। তো এটা তৈরি করা খুবই সহজ, খুব ইজিলি আপনারা তৈরি করতে পারবেন। সেট আপটা একবার দেখে নিন, এরকম করে আমরা সেট করেছি। খুব সুন্দরভাবে সেট করতে পারবেন। আপনাদের বেশি কিছু প্রয়োজন না, আপনাদের শুধু দুটো সকেট বসাতে পারবেন, এরকম একটি বোর্ড হলে চলবে। 3টি এলইডি আমাদের প্রয়োজন, যে 3টি দিয়ে আমরা মোটরের সেন্সর পরিমাপ করব। আর আরও একটি এলইডি নেব, যেটা দিয়ে আমরা পিকআপ চেক করব যে পিকআপ ভালো আছে কিনা। এটার জন্য আগে থেকে আমরা ছিদ্র করে নিয়েছিলাম বোর্ডে, আপনারা এরকম ছিদ্র করে নেবেন যাতে বাল্বগুলো এলইডিগুলো সহজে আপনার ভিতরে প্রবেশ করাতে পারেন। এরপর একটু ভালো করে ধরবেন হাত দিয়ে। ধরার পর এই পাশ থেকে ভাঁজিয়ে দেওয়ার আপনার যে বাল্বের যে টার্মিনালটা রয়েছে এটা হালকা করে ভাঁজিয়ে দিবেন। আমাদের যে চায়না চেকিং ডিভাইস রয়েছে ওটার দাম অনেক বেশি, তো আমরা হাতে তৈরি করলে অল্প টাকায় হয়ে যায় এবং ওর চেয়েও ভালো হবে আশা করি। এটা আমরা এর আগে অনেকগুলো তৈরি করেছি। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, SM সুলতান ইউটিউব চ্যানেল। সেখানে আমরা দেখিয়েছিলাম কীরকম করে তৈরি করতে হয়। তো আপনারা চাইলে সেরকম করে তৈরি করতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ, আপনারা শুধু খেয়াল করুন আমরা কীভাবে তৈরি করতেছি। আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস বলে দেওয়া হবে। আর বোর্ডে সেট করার সময় একটু সময় লাগে, তারগুলো টার্মিনালগুলো একটু ভেজে দেবেন যাতে বাল্ব ওই পাতে পড়ে না যায়। এরপর আমরা একটি কেবল নিচ্ছি। এই কেবল দিয়ে আমরা যেগুলো তার রয়েছে, আমাদের যে 3টে তার বাল্ব লাগাইলাম সেগুলো বাল্বের যেরকম করে কানেকশন করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের 3টি বাল্ব নিয়েছি। এই 3টি বাল্ব হচ্ছে আমরা সেন্সরের জন্য ব্যবহার করব। আর এই 3টি বাল্বেরই আমরা পজিটিভ যে প্রান্তটা রয়েছে, অর্থাৎ প্রতিটা বাল্বেরই তো আমাদের দুটি সাইড রয়েছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ
আমরা ডায়োডের ভাষায় যদি বলি, একটি অ্যানোড এবং একটি হচ্ছে ক্যাথোড। তো আমরা জানি অ্যানোড হচ্ছে আমাদের পজিটিভ এবং ক্যাথোড হচ্ছে নেগেটিভ। লাইটের যে প্রান্তটা ছোট সেটা হচ্ছে আমাদের অ্যানোড, এবং ক্যাথোড হচ্ছে যে প্রান্তটা অনেক বড়, দেখতে মোটা এলইডির, সেটা হচ্ছে আমাদের ক্যাথোড। তো অ্যানোড এবং ক্যাথোড আমাদের পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভের যে তিনটা বাল্বের আমরা তিনটা পজিটিভই শর্ট করে দেব, তিনটাই শর্ট করে দেব ধীরে ধীরে। আমাদের তার প্রয়োজন 5টি মোট। তো আমরা রজন দিয়ে নিচ্ছি। রজন দেওয়ার পর আমরা রাং দেব, তাহলে রাংটা ধরবে ভালো। অবশ্যই ঝালাই করার আগে আপনাকে রজন দিতে হবে, যে কোনো তারই রজন দিলে রাংটা ধরবে, তাছাড়া ধরবে না। তো আমরা এখানে ঝালাই করে দিলাম। আমরা একটি এলইডির পজিটিভ ঝালাই করলাম। এরপর আমাদের মাঝখানে যে এলইডিটা রয়েছে সেটারও পজিটিভ আমরা শর্ট করে দেব, অর্থাৎ একে একে আমরা ধীরে ধীরে তিনটা এলইডিরই পজিটিভ প্রান্তটা শর্ট করে দেব। তারগুলো একটু সিস্টেম মতো নিয়ে নেবেন, যাতে সমস্যা না হয় কোনোভাবে। যেহেতু আমাদের কাভারটা খুব ছোট, এবং ছোট কাভারে সুবিধা আছে হাতে বহন করা, এখানে সেখানে নিয়ে যাওয়া, এটার জন্য সুবিধা আছে খুবই। তো আমরা আমাদের দ্বিতীয় এলইডিও শর্ট করে দিলাম। এজন্য আমরা নিচ্ছি আবার রজন দিয়ে সর্বপ্রথম আগে রজনটা এখানে দিয়ে নেবেন। দেওয়ার পর আমরা রাং দেব। ঝালাইটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার পরবর্তীতে মিস না হয়। আমরা যেরকম করে চেকিং ডিভাইসটা তৈরি করতেছি, এটা খুবই সুন্দর পারফরমেন্স করে, এবং এটা নষ্ট হওয়ার সম্ভাবনা বলতে পসিবিলিটি নাই বললেই চলে, কারণ আমরা এখানে সব কিছুই টেকসই ব্যবহার করতেছি, এবং এলইডিগুলো খুব ভালো মানের এলইডি দেওয়ার চেষ্টা করছি 10mm। চায়না চেকিং ডিভাইসে যেগুলো এলইডি ব্যবহার করেছে এগুলো হচ্ছে 3mm, 4mm এরকম, আর আমরা ব্যবহার করতেছি 10mm। তারা রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করে নাই, তারা 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছে, আর আমরা ব্যবহার করতেছি রিচার্জেবল ব্যাটারি 3.7 ভোল্টেজের, যা ফুল চার্জ হলে আপনার 4.2 ভোল্টেজ পর্যন্ত উঠতে পারে। আমরা আমাদের পজিটিভ দুইটি তার এক করে নিচ্ছি। এটা এই পজিটিভ দুটো তারের ভিতর আমাদের একটি যাবে পিকআপের পজিটিভে, এবং আরেকটি যাবে আমাদের আমাদের যে সেন্সরের মোটরের যে সেন্সর টেস্ট করব সেটারও পজিটিভ, অর্থাৎ দুটো পজিটিভ আমরা এক জায়গা থেকে নিচ্ছি। এটা আমরা যে তিনটি বাল্ব যে শর্ট করে দিলাম এখানে, ওইখান থেকে নিতে পারবেন। আর বাল্বের পজিটিভটা সাপ্লাই দিবেন হচ্ছে আপনারা সুইচিং করে, সুইচের মাধ্যমে সাপ্লাইটা দিবেন পজিটিভ, তাহলে আপনার ডিভাইসটা সুইচিং করবে। তো আমরা আবার রজন দিচ্ছি। রজন ছাড়া ঝালাই সুন্দর হবে না, ঝালাইটা ধরবে না। এরপর রাং দিচ্ছি, খুব সুন্দরভাবে ঝালাইগুলো করবেন।
আমরা আপনাদেরকে কোনো রকম ভিডিও স্কিপ করে দেখাচ্ছি না, এখানে ফুল প্রসেস দেখানো হচ্ছে কিভাবে আমরা একটি চেকিং ডিভাইস তৈরি করছি। এজন্য ভিডিওটা একটু লং হতে পারে, পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। যদি আপনি ভিডিওর আংশিক দেখে থাকেন সেক্ষেত্রে আপনি কিছুই নাও বুঝতে পারেন। আর আমি যেরকম করে বলতেছি আপনি সেরকম করে ফলো করেন, এবং ভিডিওর অনেকাংশে আপনাদেরকে আরও অনেক কিছু দেখানো হবে। এরপর আমরা আরও একটি এলইডি নিচ্ছি। এই এলইডিটা আমরা ব্যবহার করব আমাদের পিকআপের জন্যে। আমরা কিন্তু এখনও আমাদের যে সেন্সরের 3টি বাল্ব নিয়েছি, এটার সম্পূর্ণ কালারিং তার বের করি নাই, এখন শুধু আমরা পজিটিভ তার বের করেছি। এই পজিটিভ তারটা আমরা একটি পিকআপে দেবো এবং একটি হচ্ছে সেন্সরে দেব। তো আমরা এখন যেরকম করে কানেকশন করব সেটা হচ্ছে, দেখেন আমাদের যে মোটরের সেন্সর চেক করার জন্য যে 3টা এলইডি নিয়েছি, ওই 3টা এলইডির যে 3টা নেগেটিভ প্রান্তটা রয়েছে, ওই প্রতিটা এলইডিরই নেগেটিভ প্রান্তে কোনো তার ঝালাই করবেন না, শুধু কোনো লাইন ঢুকাইবেন না, ওইখানে পাস করবেন না, নেগেটিভ পাস করবেন না। আপনি ওইখান থেকে ডাইরেক্ট ওই এলইডিগুলোর নেগেটিভে একটি করে হলুদ একটাতে লাগাবেন, হলুদ আরেকটি লাগাবেন সবুজ, এবং আরেকটি তারে নীল লাগাবেন। এরপর আপনি নিয়ে যাবেন আউটপুটের জন্য, চেক করার জন্য। তো এখানে কাজটা খুবই সহজ। অর্থাৎ আমরা প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের 3টা এলইডি যেটা রয়েছে, 3টা এলইডি, আমাদের 3টা এলইডির পজিটিভ প্রান্তটা শর্ট করে দিয়েছি, এবং সেখানে সুইচের মাধ্যমে আমরা পজিটিভ প্রবেশ করেছি, এবং ওইখান থেকে আমরা একসঙ্গে 2টা তার পজিটিভ বের করে নিয়েছি। এই পজিটিভ 2টা তার হচ্ছে আমরা একটা নিয়ে যাব হচ্ছে আমাদের পিকআপের পজিটিভ হিসেবে, এবং আরও একটি নিয়ে যাব হচ্ছে আমাদের সেন্সরের। এবং আরেকটা আমরা দেখতে পাচ্ছেন যে আরেকটা এলইডি লাগালাম, সেই এলইডির আমরা যে পজিটিভ প্রান্তটা রয়েছে ওইখান থেকে আমরা কালারিং তার নেব, অর্থাৎ সবুজ তারটা নিয়ে নেব। তো আমরা প্রথম হচ্ছে আমাদের সেন্সরে কানেকশনটা করে নিচ্ছি। কানেকশনটা খুবই সহজভাবে করতে পারবেন। আপনারা অনেকেই মোটরের সেন্সর পরিমাপ করতে পারেন না, কিংবা পিকআপ ভালো আছে কিনা সেটা দেখতে পারেন না। সেক্ষেত্রে আপনার এই ডিভাইসটা অনেক উপকার করতে পারে, আপনার অনেক হেল্পফুল হতে পারবে এই ডিভাইসটা আপনার জন্য। বিশেষ করে যারা নতুন তাদের জন্য এই ডিভাইসটা আসলে অনেক চমৎকার কাজ করে থাকে। তারা তো অনেকেই বোঝে না, তো তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা একে একে 3টি তার লাগিয়ে নিচ্ছি। একটি এলইডিতে আমরা লাগাইলাম সবুজ, একটা নীল, এবং এবারে আমরা লাগাইতেছি হলুদ তারটা। তাহলে আমাদের কালারিং যে 3টা তার আমাদের প্রয়োজন সেন্সর চেক করার জন্য, হলুদ, সবুজ, নীল, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর। তো এই ডিভাইসটা আমরা তৈরি করতেছি আমাদের একজন স্টুডেন্টের জন্যে, অর্থাৎ ছাত্রের জন্য। আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে এসে তারা কাজ শিখেছে, তো তাদের ভিতরে একজনের জন্য আমরা এই ডিভাইসটা তৈরি করতেছি। আমরা অটো গাড়ির প্রযুক্তি নিয়ে অনেক দীর্ঘদিন ধরে আমরা ট্রেনিং দিয়ে আসছি। আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে সুপ্রশিক্ষিত ট্রেনার দ্বারা ট্রেনিং দেওয়া হয়। আমরা মোটর, কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিং, এভরিথিং বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। তো আমাদের এই পর্যায়ে আমরা এখন আমাদের যে পিকআপের যে এলইডিটা নিয়েছিলাম, সেই এলইডির পজিটিভ প্রান্তে আমরা একটি কালারিং তার সংযুক্ত করব,
এখানে কোনো রকমের পজিটিভ পাস করব না, সংযোগটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা আমাদের কাটিং প্লাস দিয়ে খুব সুন্দরভাবে এটা মুড়িয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার বারবার কাজটা না করতে হয়। তারটা একটু ভালো মানের নেবেন। এরপর আমরা আমাদের যে নেগেটিভ তারটা রয়েছে, আমাদের কালো কালারের যে তারটা, সেইটা আমরা কানেকশন করব। এখনও আমরা কিন্তু আমাদের সেন্সরে কিংবা পিকআপের কোনোটারই নেগেটিভ কানেকশন করি নাই। তো এই পর্যায়ে আমরা নেগেটিভ কানেকশনটা করব। আমরা এই নেগেটিভ কানেকশনটা ব্যাটারির ডাইরেক্ট নেগেটিভ থেকে নিচ্ছি। তো আমাদের এই নেগেটিভটা নেওয়ার পর আমরা আমাদের পিকআপের যে নেগেটিভ প্রান্তটা রয়েছে অর্থাৎ লাইটের এলইডির, সেই নেগেটিভ প্রান্তের সঙ্গে আমরা এলইডির নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযোগ করে দিচ্ছি। তো এটা খুবই সহজ। এর সঙ্গে আমরা আরও একটি তার নেগেটিভ তার জুড়ে দেবো, কারণ নেগেটিভ সব জায়গা থেকেই সমানভাবে নিতে পারবেন আপনি, সমস্যা নেই। এজন্য আমরা আরও একটি নেগেটিভ তার নিচ্ছি। আসলে আমাদের একটি ভিডিও করার জন্য অনেক সময় প্রয়োজন হয়, আর আমরা আমাদের ভিডিওতে কোনো রকমের বিজ্ঞাপন চালাই না, কোনো রকমের অ্যাড দেখাই না। আমাদের কিন্তু অনেক আগে মনিটাইজেশন রয়েছে, তবে আমরা এখনও অ্যাড দেখাই নাই। সুতরাং আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের সাবস্ক্রাইবের সংখ্যা আলহামদুলিল্লাহ ভালোই বৃদ্ধি পাচ্ছে, তবে আমাদের যে পরিমাণে ভিউ হয় তার তুলনায় সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কম। আপনারা আশা করি এই ভিডিওগুলো অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এর জন্য আপনাকে ছোট্ট করে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন ভিডিওগুলোয়, কারণ একটি ভিডিও তৈরি করা অনেক সময়ের ব্যাপার। আমরা এই ভিডিও সাইট থেকে কোনো রকমের ইনকাম করি না, আমরা আমাদের দর্শকদেরকে বিব্রত করার চেষ্টা করি না, যেমন কোনো বিজ্ঞাপন দেখায় না আমাদের ভিডিওতে যার মাধ্যমে আমরা ইনকাম করতে পারি, তবে আমরা করি না। এই জন্যে আপনাদেরকে সহযোগিতামূলক, আপনাদেরকে যাতে কাজ করতে সহজ হয়, এই জন্য আমরা কিছু জিনিস, গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো সেহেতু আপনার লাইক কমেন্ট করতে পারেন অবশ্যই। ভিডিও কেমন লেগেছে আপনারা সেই বিষয়ে আপনার মতামত দিবেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওগুলো ভালো লাগছে কিনা, বুঝতে পারছেন কিনা, কিংবা কী বিষয়ে ভিডিও চান, এগুলো বিষয়ে আমাদেরকে কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ আমাদের ভিডিও একটি তৈরি করতে অনেক পরিশ্রম হয়। তো এই পর্যায়ে আমরা আমাদের প্রতিটা টার্মিনালে ঝালাই করে দিচ্ছি রাং দিয়ে। তো আমরা চেষ্টা করি সব সময় সহজভাবে উপস্থাপন করার। আমরা মূলত আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে মিশুক, ইজি বাইক, টোটো, ভ্যান রিক্সা এগুলো গাড়ির মোটর বাধাই, কন্ট্রোলার মেরামত, চার্জার বাধাই, গাড়ি ওয়ারিং সহ যাবতীয় কাজ শিখিয়ে থাকি। আমাদের এই ট্রেনিং সেন্টারে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কাজ শিখতেছে নিয়মিত, এবং এখন যে কাজটা করতেছি এখানেও আমাদের ব্যাচের ছেলেপেলে রয়েছে। তো আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন কাজ শেখার জন্য, ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিং এগুলো বিষয়ে,
তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলা। তো আলহামদুলিল্লাহ অল্প টাকার ভিতর সবচেয়ে বেস্ট কাজ শিখতে পারবেন, আমরা আশাবাদী। আমাদের এখান থেকে যারা কাজ শিখে গেছেন, এখানেকার থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে, এগুলো নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না। তো এখন আমরা আমাদের যে নেগেটিভ তারটা রয়েছে, আমাদের এলইডি দেখেন, আমাদের এলইডিটার এখন আমরা ডাইরেক্ট করে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের যে এলইডিতে থেকে সুইচিং করে, যাতে আমাদের সুইচটা অন করা মাত্রই আমাদের এলইডিটার মাধ্যমে সিগন্যাল পাই যে আমাদের ডিভাইসটা অন হয়েছে। এই জন্য আমরা আমাদের যে চার্জিং মডিউলের জন্য যে এলইডিটা লাগাইছিলাম সেইখানে 1K রেজিস্টার দিয়ে ঝালাই করে দিলাম সুইচিংয়ের মাধ্যমে। তো এখন আমরা আপনাদেরকে কিছু কথা বলি। ধরেন আমাদের যে পিকআপের লাইটটা তৈরি করলাম, এখানে খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। পিকআপের লাইটটাতে আমরা কি করেছি, আমরা ডাইরেক্ট নেগেটিভ ঢুকাইছি আমাদের পিকআপের এলইডিতে। এলইডি যে নেগেটিভ প্রান্ত, এখানে নেগেটিভ ঢোকানোর পর এখান থেকে দুটো নেগেটিভ তার বের করেছি। ওই দুটো তার হচ্ছে আমাদের একটি যাবে সেন্সরে নেগেটিভ হিসেবে, আরেকটি যাবে পিকআপের নেগেটিভ হিসেবে। আর আমাদের এলইডির যে পজিটিভ প্রান্ত ছিল, এখান থেকে আমরা সবুজ তার নিয়েছি। আর পজিটিভ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। সর্বপ্রথম আমরা একই জায়গা থেকে আপনারা দুটো পজিটিভ নিয়েছি, একটি দিব হচ্ছে আমরা সেন্সরে, আরেকটি দেবো পিকআপে। আর প্রতিটি তার এখানে আমাদের যে সেন্সরের যে সেন্সর যে এলইডি রয়েছে, এই এলইডির 3টি তারের থেকে মানে আমাদের নেগেটিভ টার্মিনাল থেকে 3টে তার বের করে নিয়েছি। একটি হচ্ছে হলুদ, একটি সবুজ এবং একটি হচ্ছে নীল। তো কানেকশনগুলো খুবই সহজ, আমরা খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। এখন আপনারা সর্বপ্রথম আমরা তারগুলোকে ভাগ করে নিচ্ছি এবং টেপ দিয়ে নেব এখানে, যাতে দুটো এক জায়গায় না হয়। সুন্দর করে টেপ দিয়ে নিচ্ছি, আলাদা করে দিলাম আমরা এই তারটাকে। এরপর আমাদের আরও 3টা তার রয়েছে, এই 3টা হচ্ছে পিকআপের তার। তো এই 3টা পিকআপের তার হচ্ছে, এই 3টা হচ্ছে আমাদের পিকআপের তার। এটা পিকআপের লাইট দেখালাম। তো এই 3টা আমরা আলাদা করে দিই সুন্দর করে। ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেল, আপনাদেরকে আমরা পুরো সেট আপ করার পর আসলে চার্জার আমাদের যে ডিভাইসটা তৈরি করলাম, এই ডিভাইসটা কাজ করে কি না আপনাদেরকে প্রপারলি সেটা দেখাবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওগুলোতে লাইক, কমেন্ট করেন, সেই ক্ষেত্রে আমরা ভিডিও তৈরিতে উৎসাহ পাই। কারণ আমরা এখানে নিঃস্বার্থভাবে আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা করতেছি ভাই। পৃথিবীতে কোনো কিছু ফ্রি নাই, সব কিছুই টাকা দিয়ে কিনতে হয়। সো সেই জায়গা থেকে আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে আপনারা যে ফ্রি জ্ঞান পাইতেছেন, এটা আল্লাহর লাখো লাখো শুকরিয়া আদায় করতে হয়। তো সেই জায়গা থেকে আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য, আপনাদের জন্য, যাতে আরও আমরা ভালো কিছু করতে পারি, আপনাদেরকে ভালো কিছু যাতে উপহার দিতে পারি। তো আমরা তারের পয়েন্ট করতেছি, এখান দিয়ে আমরা তারগুলো বের করে নেব। 2টা পয়েন্ট করতেছি, একটি দিয়ে আমরা সেন্সরের 5টি তার বের করব এবং অন্যটি দিয়ে পিকআপে 3টি তার বের করব।
তো এটা খুব সামান্য করলেই হবে, বেশি করা যাবে না। আমরা ভিডিওটায় কোনোভাবে স্কিপ করি নাই, কোনো জায়গায় কাটি নাই, সেহেতু ভিডিওটা একটু লং হচ্ছে। আপনাদেরকে পুরো বিষয় দেখানোর চেষ্টা করতেছি, ফুল ভিডিও একেবারে। একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, এমনিতে কাজ করলে এত সময় লাগে না। এবার আমরা ব্লু গান নিচ্ছি, ব্লু গানে আঠা দিয়ে আমরা স্টিক আঠা দিয়ে আমরা যে লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এটাকে এখানে ভালোভাবে সেট করে নিচ্ছি। তো আঠাটা সুন্দরভাবে দিতে হবে, এমনভাবে দিবেন যাতে আমাদের যে লিথিয়াম আয়ন ব্যাটারিটা রয়েছে ওটা সুন্দরভাবে লেগে যায় ওর সঙ্গে। আর এটা ভালো করে সেট না করলে ওটা পরে ঝাঁকাঝাঁকি করবে, সমস্যা হবে, এই জন্যে ভালোভাবে আটকে নেবেন। এবং এছাড়াও আমাদের যেগুলি এলইডি রয়েছে সেই এলইডির গোড়াতেও আমরা ব্লু গানের আঠা মেরে দিচ্ছি, যাতে এলইডিগুলো কোনো রকম করে নাড়াচাড়া না করতে পারে। তো আপনি যে জিনিসটা তৈরি করবেন সেটা যাতে আরও মজবুত হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রতিটা জিনিসের কোয়ালিটি মেনটেন করে চলতে হবে। তো এলইডিতে আমরা ব্লু গান আঠা দেওয়ার পর একটু সময় লাগবে, কারণ এলইডিতে ব্লু গান আঠা দিলে সঙ্গে সঙ্গে এই আঠাটা শক্ত হয়ে যায় না, সেহেতু কিছু সময় অপেক্ষা করতে হবে, 20-30 সেকেন্ড। এরপর এটা যখন একটু শক্ত হয়ে যাবে হালকা, সেই সময় আমরা ওটা ছেড়ে দেব। এরপর আমরা আরও আমাদের যেগুলো এলইডি রয়েছে সেগুলোতে আমরা আঠা দিচ্ছি। আমাদের অন্যান্য যেগুলো আঠা রয়েছে তার চেয়ে ব্লু গান আঠাটা ভালো তুলনামূলক, কারণ এটা দিয়ে ওয়াটারপ্রুফ হয়, অনেক ভালো হয়, এটা রোদেও কিংবা অন্য কিছুতে নষ্ট হয় না সহজে। এবং এগুলো দিয়ে খুব ভালো অনেক ডিভাইসে এগুলো ব্যবহার করা যায়, ব্লু গান আঠা। তো আমরা এবার এ পর্যায়ে আমাদের ব্লু গান আঠা দেওয়া শেষ। তো আমরা সুন্দরভাবে তারগুলো দিয়ে নিচ্ছি এবং তারগুলো সরিয়ে নিচ্ছি, কোথাও কি ঠেকে আছে কিনা দেখতেছি একবার, আমরা সুন্দর করে আই টেস্ট করে নেব। এরপর আমরা আমাদের যে কভারটা রয়েছে সেটা এখানে লাগাবো, আমরা যেরকম করে কভারটা লাগানোর কথা সেরকম করে লাগাচ্ছি। এটার তো অনেকগুলো তার রয়েছে, একটু উল্টাপাল্টা হচ্ছে যেন, এখানে তারের তো অভাব নাই, এখন অনেকগুলো জোড়া হয়ে গেছে, একটু সাইড করে নিতে হবে তারগুলো, যেটা বাজা যাচ্ছে কোনটা সেটা আমরা খেয়াল করছি। তো আমরা কভারটা এরকম করে সুন্দর করে আটকাবো নাট দিয়ে। তো এটা আমরা সামনের দিক থেকে আর আটকাতে পারি। তো সুন্দর করে নাট দিয়ে আমরা আটকে দিব। আমাদের ডিভাইসটা কমপ্লিট। তো
তো একটি তার দেখতে পাচ্ছি একটু উপরে উঠেছে, এটা সরিয়ে দিচ্ছি। তো আমাদের ডিভাইসটা 100% কমপ্লিট সেট করা অন্তত। এখন আমরা চেকিং করতে যাব। এখন আমরা চেক করে দেখব যে আমরা যে ডিভাইসটা তৈরি করলাম এটা আদৌ কি কাজ করবে কি না ভাই। তো আপনাদের কোনো চিন্তার বিষয় নেই, ইনশাল্লাহ আশা রাখতে পারেন। আল্লাহ যদি চায় তো আমাদের ডিভাইসটা 100% কাজ করবে। এখন আমরা দুই দিক থেকে তারগুলো জোড়া দেওয়ার চেষ্টা করতেছি। পিক আপ এবং সেন্সর দুটো একসঙ্গে দিচ্ছি। আমরা সেন্সরের তারগুলো লাগিয়ে নেবেন কালারে কালারে, লাল থেকে লাল এবং কালো অবশ্যই মিল রাখতেই হবে, এবং হলুদ সবুজ নীল এগুলো আপনার মিল না রাখলেও চলবে, সমস্যা নেই আপনার। তবে লাল কালো এই দুটো তার 100% মিল থাকতে হবে, নয়তো ডিভাইসটা ওয়ার্ক করবে না। তো এখন আমরা আমাদের মোটর এসি মিশুকের এটা দিয়ে আমরা চেক করব এই মোটর। তো এখন আমরা চেক করতেছি আমাদের চেকিং ডিভাইসটা আলহামদুলিল্লাহ কাজ করতেছে। তো প্রতিটা এলইডি জ্বলবে এবং নিভবে, বুঝতে পারবেন তাহলে। এই দেখেন জ্বলতেছে এবং নিভতেছে, জ্বলতেছে এবং নিভতেছে, খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো আমাদের এরকম করে এলইডিটা আমাদের প্রতিটা এলইডি কাজ করবে। তো আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই।